নে উকুন হয়ে গেল নাকি আবার? এই হচ্ছে আমরা এখন রেডি হয়ে গেছি। এই যে আমরা দুজনে মিলে এখন যাচ্ছি মন্দিরার জন্মদিন খেতে। তা কি কি কিনবো আমরা চলো রাস্তায় গিয়ে দেখাবো। আমরা বলেছি খালি হাতে আসবো না ওর জন্মদিনে, তো ওই জন্য আমরা এখন বেরোচ্ছি। তো চলো, এই যে ও রেডি হচ্ছে আর আমি রেডি হচ্ছি। হ্যাঁ, তো সেলিব্রিটি মন্দিরার জন্মদিন বলে কথা, আমাদের দুজনকে যে নেমন্তন্ন করেছে এটা আমাদের কপাল ভালো, বুঝতে পারলে? তো চলো। তো সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের, মন্দিরা বৈশাখী ব্লগে তোমাদের স্বাগতম। সুপ্রভাত, আজ অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা, আমার চুলমুল সব আরে খাবো তো আমরা, তুমি তো আর পকোড়া বানাবো না নিশ্চয়ই। পকোড়াটা কে খাবে গো? মাংস খাওয়াতে পারবো তো? তারপরে কত তেল লাগবে জানো? এই হিসাব করে না একদম বন্ধুরা, হিসাব করে। কেন ছানার পয়সা আবার কেন? আমি জানি না, আমাকে তাহলে বলবা না। তো বড় করবা কেন? পকোড়া করলে মানুষে বড় করে নাকি? ছোট ছোটই তো করে। হ্যাঁ, তা এতটাও লাগবে না তাহলে। 1 কিলো সলিড, 1 কিলো সলিডের পকোড়া কতগুলো হবে বলো তো? হাতের সাথে দিবা তো? আবার চিপসও দিবা? মানে মানুষ ও প্রথমে পকোড়া দিবা, তার স্যালাড শসা টসা সব এনেছো? নাও নাও, এখানে সলিড মাংস, ওখানে প্রায় 6 কিলো মাংস। আজকে তো বিশাল খাওয়া দাওয়া বন্ধুরা, আজকে ওর জন্মদিনের খাওয়া দাওয়া। নিমন্ত্রিত, আমি ব্লগ করতে এসছি এখন। ওকে যাবে তো জন্মদিনে, তো আবার খালি হাতে আসা যাবে না, তো ওই জন্য তোমাদের তো বললামই কালকে, দেখেছো যে গিফট দিয়ে খেতে হবে। তো ওই জন্য এখন আমরা পিছনে লাগার কি আছে, আমাদেরকে নেমন্তন্ন করেছে, আমাকে আর শিউলিকে, যে আমার জন্মদিনে তোমরা আসবা, নিমন্ত্রণ খেয়ে যাবা। তা আমি আর শিউলি কি হচ্ছে খালি হাতে আসতে পারি? তাই দুই ভাই মিলে একটা প্ল্যান করেছি বটে, তো বেরোবো বিকেলবেলা তারপর গিয়ে। তো সেই জন্য হচ্ছে কি যে এখন আমার একটু কাজ আছে। কাজ বলতে যে ফোনে আমি ভিডিও নিচ্ছি, স্যামসাং S24 আলট্রা, আর বলো না সকালবেলা মানে একটা ক্ষতি হয়ে গেছে। সত্যি কথা বলতে ওই আরে কথাটা বলতে দাও বন্ধুদেরকে। দিয়ে হচ্ছে স্কিনটা না পুরো ফেটে গেছে। ফেটে গেছে বলতে ওপরের যে প্রোটেক্টরটা, যেটা গরিলা গ্লাস লাগানো থাকে, আমার হাত থেকে ফেটে গেছে, খুঁতখুঁতে হয়ে গেল মনটা। এই এখন যাব পাল্টাতে। তাই গ্যাস মন্দিরাই বললো যেহেতু আমাদের সবসময় ফোন, আমাকে কেউ বেশি ভালোবাসে না, পাল্টাবো না। সব সময় শুধু ঝগড়া করে আমার সাথে, ভাল লাগে বলো তো? তা কি ঝগড়া ছাড়া আবার কি? তো যাই হোক, দিয়ে এখন এই যে ম্যাডাম তো যে মাংস কাটতে বসেছে এখন, পকোড়ার মাংস, আর ওই মাংস তো কেটেই দিয়েছে। এখনো জানে না আজকে কি কি মেনু আছে, বলবো না। তাছাড়া আবার কি বলবো, একা হাতে রান্না বন্ধুরা, তুমি বলো কত চাপ নেবে সারাদিন ধরে? ও তো মানুষ, ওরও তো একটু সাজা গুজার প্রয়োজন আছে, রাত্রিরে লোক আসবে এতগুলো। আমি যেটা দিচ্ছি তোমাদের মেনুটা বলে হচ্ছিল হচ্ছে ভাত, ডাল, চিপস, মাছের মাথা দিয়ে ছেঁচড়া, ভেজ ডাল, তার সাথে মাংস, এইগুলোই হচ্ছিল। এবার ও এক্সট্রা করে কি বাড়িয়েছে আমি সত্যি সত্যি জানি না, কারণ ও আর শিউলি মিলেই সব বাজার টাজার করেছে, কালকে রাত্রিরে বেরিয়েছিল, আমি যাইনি, আমি ঘরে ছিলাম। তো ওরা গিয়ে সব দেখলাম অনেক কেনাকাটি করে এনেছে, জানি না এখন ওর ভালোর জন্যই বলি আর কি। পকোড়া করবে আমি, আমাকে বলেও নি, ওই জন্য আমিও একটু আর কি মেরে দিলাম যে পকোড়া ভাজতে তো তেল লাগে না, অত তেল আমাকে কে দেয়? আমাকেই তো আমার তেলটা জোগাড় করতে হয়, আমাকে তো কেউ তেল দেয় না, আর আমি কারো তেলের নিয়ে না। তুমি আমায় তেল দাও, তেল দাও, ওরে বাবা। আর আজকে উঠেছি অনেক সকালে, 9টা 8:30 9টায় উঠেছি, কারণ ড্রাইভিং ছিল আজকে। আর মাঝখানে তো যাইনি পুজো বলে, পুজোর জগত্রী পুজোর পর এই আজকে ড্রাইভিং এ গেল। এখন ঘড়িতে বাজে দেখো 12টা 10, তুলি গেছে আরো কাজে, পান টান গুলো সব আনতে হবে তো। কারণ দেখো খাওয়াবো যখন মানুষকে, দুটো ভালোভাবেই খাবো, কারণ সবাই তো আর আমার বাড়ি রোজ রোজ খেতে আসে না। হ্যাঁ, তা ওই জন্য
ও যেটা যা যা মেনু করছে করুক, আমার কোনো ইয়ে নেই। আমি ওকে এটা বলেছিলাম, আমার মেনু বলতে আমি পানটা খুব ভালোবাসি খেতে, ওই জন্য ওকে আমি বললাম যে তাহলে পানই দাও। জোয়ান টোয়ান তো সবাই বিয়ে বাড়িতে এখন শর্টকাটে ছাড়ে, এখানে একটা পানের ভাই খরচা আছে। আর এখনকার একটা ভালো যদি তুমি মিঠাপাতি পান নিতে যাও 15 টাকা পিস পড়ে একটা, এবং পানই আমি মনে করি। তো ওই জন্য আমি ওকে বলেছি এটা আমার মেনু, মানে এটা আমি ওকে সাজেস্ট দিয়েছি যে পান খাওয়াবো সবাইকে। তো যাই হোক, চলো ব্লগ আজকে অনেক বড় হতে চলেছে। তারপরে কে কে আসছে মন্দিরার জন্মদিনে, কোন কোন সেলিব্রিটি মানুষরা, সেটাও তো তোমাদের দেখাবো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। চারিদিকে আজকে শুধু রান্না রান্না রান্না। হ্যাঁ ভালো লাগছে, এই জামাটা পরে সুন্দর লাগছে। তো প্রথমে এসে গেছে আমাদের সঞ্চিতা, এটা প্রথম গেস্ট, তারপরে আসবে আবার রাতে। তো একটা ছোট সদস্য নিমন্ত্রণ খেতে হাজির হয়ে গেছে। এটা কে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা। আগেও তো দেখেছো, এখন আর একবার দেখে নাও ভালো করে। আর এই যে শিউলির ছেলে, শিউলি আনতে গেছে। আরে হেলমেটটা খোল মাথা থেকে। এই ভালো আছিস তো? হ্যাঁ ও সেই বলেছে কিন্তু বন্ধুরা, জাস্ট ফর এন্টারটেনমেন্ট, তোমরা কিন্তু সত্যি সত্যি ভেবে নিও না, জাস্ট হাসি আড্ডা ইয়ার কি হচ্ছে। বস বস, তোকে তো সেই টেস্ট পরিয়ে দিয়েছে তোর মান না, দিদা পরিয়েছে, দিদা। এই শিউলি তো এখন চলছে, এই দেখো মাছ ভাজা, এখানে প্রচুর আজকে সরঞ্জাম বন্ধুরা। যাই হোক, তোমরা যাকে যাকে বুকিং করবা ভাবছো, ভেবে চিন্তে বুকিং করি। ওর ঘন্টায় কিন্তু 500 টাকা চার্জ আছে রান্না করতে গেলে, মোটামুটি 100 জনের রান্না করে ফেলবে। আর এরকম দূরে দূরে সরে যাবে, তোমাদের একটু হেল্প করতে হবে বটে। আর শিউলিটা আবার চিন্তা নেই, শিউলিতে হেল্পার আছে। ওর রোজ হচ্ছে ঘন্টায় 300 টাকা হেল্পার, আর ওর হচ্ছে ঘন্টায় 500 টাকা হেল্পার। এই হেল্পার না, রাধুনি, ভুল হয়ে গিয়েছে বলাটা, মিস্টেক, ঠিক আছে। আর ও হচ্ছে জাজমেন্ট করার জন্য বসে থাকবে, ওর ঘন্টায় হচ্ছে 250 টাকা, না 250 টাকা রেট আছে না। ঠিক আছে চলো 150 টাকা। ও শুধু টেস্ট করবে আর দেখবে সব ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ দিদি হচ্ছে এই 4 জন একদম কেটে বাটে, কিন্তু ওই ঘন্টা ধরে কাজ, ঘন্টায় দিতে হবে। মোটামুটি 7-8 ঘন্টা থাকলে যে পয়সাটা হবে, সেই পয়সাটাই কিন্তু পে করতে হবে। তবেই মন্দিরা কিন্তু বুকিং নিচ্ছে রান্নার। এখন আমাদের তো জানোই ব্যাকসার নাম্বারটা, ওটাতে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নিবা, কেমন বন্ধুরা? পুরো রান্না কি হয় কি করে সব বলবো। তবে এটা কিন্তু ঠিক, মন্দিরার হাতের রান্না জাস্ট অসাধারণ। আমাদের বাড়িতে এর আগে খেয়ে গেছে বা যারা যারা আমাদের বাড়িতে এসেছে, তারা প্রত্যেকটা মানুষ বলেছে ওর হাতের রান্না ভীষণই সুন্দর। রিসেন্ট জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিনকেও রান্না করেছিল, সবাই ছিল মোটামুটি সেদিনও প্রায় ধরো আমার বাড়িতে 16-17 জন লোক। তুমি বিশ্বাস করবে না, এত সুনাম করেছে সবাই মাংসটা খেয়ে, অসাধারণ মাংস। আর ভেজ ডালটা করেছিল কিন্তু অমাইক, মানে জাস্ট কোনো কথা হবে না। আমি সন্ধ্যেবেলা ঘট ভাসান দিতে এসে খেতে বসেছি তখন 6:30 নেচে টেচে এসে। তুমি বিশ্বাস করো, আমি 4 পিস মাংস তো নিয়েইছি, কারণ এখন যেহেতু সন্ধ্যে 6টা বাজে, অত বেলায় ভাত খেতে বসেছি। ও এত ভালো মাংস করেছে, আমি আরো 3 পিস মাংস নিয়েছি, বিশ্বাস করো, মানে মিস করা যায় না আর কি। তো চলো আজকে কি কি রান্না হয় সেটা লাস্টে তো তোমাদের দেখাবো। এই এখন মজা আনন্দ চলছে। হলো তার কে আছে এখানে? কি হেল্প করলাম? আমার দিদি আমাকে স্বর্ণের একটা হার দিয়েছে, বিবাহবার্ষিকীতে স্বর্ণের একটা 5 পাতা দিয়েছিল, আর স্বর্ণের একটা নেকলেস। কি বলে এটা কম বলছো? কি অবস্থায় করছে? চা
এই যে তোমার ফোন এখানে। কে এনো শিউলি দেখতে আবার আমার প্যান্ট নিয়ে চলে গেল। কি জ্বালা জীবনে, সব চলে এসছে। সব খোলে বা খুলে দে। সব আমার বাড়ির অতিথি, গিফট, এই গিফট বলছি, এরা হচ্ছে সব সেলিব্রিটি মানুষ। একবার বছরে দেখা হয়, তুফান। এই হচ্ছে আমরা এখন রেডি হয়ে গেছি, এই যে আমরা দুজনে মিলে এখন যাচ্ছি মন্দিরার জন্মদিন খেতে। তা কি কি কিনবো আমরা চলো রাস্তায় গিয়ে দেখাবো। আমরা বলেছি খালি হাতে আসবো না ও জন্মদিনে, তো ওই জন্য আমরা এখন বেরোচ্ছি। তো চলো, এই যে ও রেডি হচ্ছে আর আমি রেডি হচ্ছি। হ্যাঁ, তো সেলিব্রিটি মন্দিরার জন্মদিন বলে কথা, আমাদের দুজনকে যে নেমন্তন্ন করেছে এটা আমাদের কপাল ভালো, বুঝতে পারলে? তো চলো, এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি নেমন্তন্ন খাওয়ার উদ্দেশ্যে। এই যে লিফটে করে নামছি এখন। আমরা এখন গিফট কিনবো, গিফট কিনে মন্দিরার বাড়িতে যাব। সেলিব্রিটি মন্দিরা বলে কথা, আমাদের নেমন্তন্ন করেছে, এটা আমাদের কত বড় সৌভাগ্য তোমরাই বলো আর কি। তো যাই হোক, চলো কি নিচ্ছি না নিচ্ছি তোমাদের সাথে সবই শেয়ার করব। তো চলো। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তায় মন্দিরের জন্য কিছু গিফট কেনার জন্য আর কি। রাস্তা দিয়ে এই যে যাচ্ছি। সত্যি কথা বলতে মন্দির আমাদের নেমন্তন্ন করেছে, এটা আমাদের কত বড় সৌভাগ্য। তো ওই জন্য আমি আর শিউলি রাস্তা দিয়ে যাচ্ছি। বেশি কিছু দিতে পারবো না, কারণ হচ্ছে কি যে এত কিছু আর কি করে দেবো। সদ্য ওকে গাড়ি গিফট করেছি, তোমরা তো সবাই জানো আমরা রিসেন্টলি 4 চাকা কিনেছি। তো ওই জন্য ছোটোখাটো একটা চিন্তা ভাবনা ছিল ওকে না জানিয়ে। আর একটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা আসতে 2 দিন সময় লাগবে, সেটা মন্দিরা জানে না, তবে আসুক তবে তোমায় জানাবো। মন্দিরার খুব পছন্দের একটা জিনিস। তো আমরা ওই জন্য শিউলিকে দিয়ে আগে থাকতে আমি মিয়মরেতে কেকের অর্ডার দিয়ে পেমেন্ট করিয়ে রেখে দিয়েছিলাম সকালে, কারণ কেক যেহেতু থাকে না। তো ওই জন্য আমরা রাত্রির বেলাতে যাব আর কি কেকটা আনতে, এটাই কথা হয়েছিল। তো এই দেখো আমরা চলে এসেছি এখন হচ্ছে মিয়মরের কেক নিয়ে আসতে। মন্দিরা বলেছিল আমি আর কেক মেক কাটবো না, তাই বললাম না, কেক তো কাটতেই হবে। সত্যি কথা বলতো জন্মদিনটা এতদিন ধরে সেলিব্রেশন হওয়ার কারণ তোমাদের বলি। ওর জন্মদিনটা এমন একটা টাইমে পড়ে, ওই যে বলেছিলাম যে ইচ্ছা থাকলে উপায় থাকে না, গা হাত পা ব্যথা, সবে জগত্রী পুজোর ভাসান শেষ, মানে সেদিন তার পরের দিন ওর জন্মদিন। তাই মা ওকে জন্মদিনের সেলিব্রেশন করিয়েছিল। তোমরা তো সেটা আমার ভিডিওতে দেখেই নিয়েছো, এর আগে পরপরই সব ভিডিওগুলো গেছে এই 2-1 দিন আগে। এবং মা ওকে কি গিফট দিল, আমি ওকে কি দিলাম, সবই ভিডিও গতকালকের ভিডিওতেই গেছে হয়তো। তো যারা দেখোনি দেখে নিতে পারো। তো এটা হচ্ছে সবাইকে ইনভাইট করা হয়েছিল, কাছের বন্ধু বান্ধব কিছু মানুষদের। তো কারা কারা আসলো অবশ্যই তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো ভিডিওটা এমনভাবেই ওর সাথে আমরা শেয়ার করেছি, ও একটু অবাক হয়ে যাচ্ছে, বলছে কি বলছো, আমি তোমাদের নেমন্তন্ন করেছি, কি সব উল্টো পাল্টা বলছো। আলাম হ্যাঁ। তো এই কেকটা ওর জন্য অর্ডার দিয়েছিলাম, ছোটোখাটো একটা কেক মিয়মরের। তো ওখানে কি নাম লিখবে সেটাই বলছিল, তাই বললাম ওখানে মন্দিরা নামটাই লিখবে। মন্দিরা নামটা না তাড়াহুড়োর মধ্যেখানে না ভুলভাল লেখা হয়ে গিয়েছে, মানে MANDIRA না লিখে MAN দেখো DARI দিয়ে দিয়েছি। তো যাই হোক, ও আমাকে বলছে এ আমার কেক না, সেই নিয়েও একটু বাড়ি গিয়ে হাসাহাসি হয়েছে। তো যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে এই যে কেক নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছিলাম পাতা কেনার উদ্দেশ্যে, কারণ খাওয়া দাওয়া আছে মানুষজনের, তো সেখানে পাতাই খাওয়াবো আর কি। তো ওই জন্য খালি হাতে আমরা খেতে কিন্তু আজকে সত্যি সত্যি যাইনি। তো তারপরে সেখান থেকে চলে গিয়েছিলাম ফুলের তোড়া নিতে। আর এই ফুলগুলো দেখে না আমার লোভ হয়ে গেছিলো, তা শিউলিকে বললাম এখান থেকেই ফুল নিয়ে নে। আর আজকে যেহেতু ছিল পয়লা অজ্ঞান, মানে গতকালকে 17ই নভেম্বর, আজকে ভিডিওটা তোমরা 18ই নভেম্বর দেখছো, তো ওই জন্য বিয়ের লগ্নও ছিল। তো ওই জন্য আমি আর শিউলি এখানে এই যে দাঁড়িয়ে একটুখানি আবার ছবিও তুলে নিলাম। পাশে গণেশজি, দেখো কি সুন্দর মূর্তি, আর শিব বাবাজি আছে। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, আর শিউলি পাতা কিনতে ঢুকেছিল আমাদের পাত্র বাজারের ভেতরেই আর কি। দিয়ে যে আমরা তারপরে ফ্ল্যাটের মধ্যেখানে যে ঢুকে গেছি, শিউলি তালা দিচ্ছে আর কি। তো আমার আর শিউলিরই এটা ছোট্ট একটা প্ল্যানিং ছিল, কারণ হচ্ছে কি যে দেখো ওকে তো অনেক রকমভাবে অনেক কিছু বলি, কিন্তু আজকে একটুখানি অন্যরকমভাবেই ওকে বলেছি। তো এই জন্য আমি আর শিউলি আর কি বেরিয়েছিলাম সন্ধেবেলা, ওর আর আমার ছোট্ট প্ল্যানিং। তো এই যে ঢুকে পড়েছি লিফটের মধ্যে, এবার যাব।
তো চলো, কিনতে বলেছে তাই যাচ্ছি। তাই এই যে আমরা এখন নিচে মিয়া আমরের কেক আর এই যে ফুল নিয়ে নিয়েছি। তো চলো দেখি ম্যাডাম কি করছে না করছে। হ্যাপি বার্থডে, এটা আমরা শিউলির তরফ থেকে ছোট্ট একটা উপহার। আপনি যে আমাদেরকে নেমন্তন্ন করেছেন, আপনি এত বড় সেলিব্রিটি, সারা বাংলা বিশ্ব ভারতবর্ষ বাইরে অব্দি মন্দিরাকে চেনে, তো আমাদেরকে নেমন্তন্ন করেছে আমাকে আর শিউলিকে, আমরা খুবই উপকৃত হয়েছি। বাবা শিউলি, হ্যাঁ একটু হাতে করে দে, আমরাও হচ্ছে কি যে আমি একটু ব্লগটা নিয়ে নিই। তা আমাদের গিফট দিয়া দেখে যারা যারা এসছে সবাই একসাথেই মন্দিরাকে গিফট দেওয়ার আর কি কাজ চলছে। সত্যি কথা বলতে ও না একটুখানি অবাকই হয়ে গেছে, কারণ এরম ভাবে গিফট তো কখনো এরম ভাবে দিইনি। এ দেখো সঞ্চিতাও ওকে গিফট এর আগের দিনও দিয়ে গেছে, তোমরা তো দেখেইছো। তো ওই জন্য সঞ্চিতা আবার ওকে চকলেট দিয়েছে, গোলাপ ফুল দিয়েছে। দেখো ছোট ছোট এই ভালোবাসাগুলো, এই মুহূর্তগুলোই থাকবে। মানুষ কে কোথায় চলে যাবে, কে কতদিন এই পৃথিবীর বুকে আছে আমরা কেউ জানি না, কিন্তু আমার এই ভিডিওগুলোই সারা জীবন থেকে যাবে আমাদের এই প্রোফাইল, মানে এই চ্যানেলে মন্দিরা বৈশাখী ব্লগে। আর যখন আমাদের বয়স হয়ে যাবে, আস্তে আস্তে বুড়ো হয়ে যাব, তখনও এগুলো আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখব। এটা খুবই একটা আনন্দের বিষয়। তো চলো, এখানে চলছে কেক কাটা পর্ব এখন, আর সবাই এসে গেছে, সবাই মোটামুটি সবাই চলে এসছে। তো মন্দিরা এখানে পুরো রেডি। আর তোমরা তো দেখেইছো কালকে কি পরশু দিনের ভিডিওতে এই শাড়িটা যেটা ও পরেছে, এটা আমার বোন গিফট করেছিল ওকে, তো এই শাড়িটাই আজকে ও পরেছে। তুই ফটো কর, ওর বিয়ে দিচ্ছে, আমি রিলস নিচ্ছি। চলো স্টার্ট করলাম। এদিকে আসো, চেয়ারটাকে নালে একটু সরিয়ে দাও না, আপাতত শুনলি চেয়ারটা। ওটা তো জ্বালানো। হ্যাঁ এই তো জ্বালাবে। ওই রুদ্র ঋষি ওইদিকে চলে যাও, এই পেছন দিকে। আয় পূজা, ওর 30 বছর হয়ে গেল এবার। তাহলে 30 বছর হয়ে গেল কমপ্লিট, তাই তো? হ্যাঁ, ওখানে লেখা আছে কি? না না, আছে লুকাই তো। এদিকে তাকা। দাঁড়া দাঁড়া, ফটোগুলো পটাপট তুলতে হবে, পটাপট। আমি ওই খাই দাও মামি। আজকে হাসি দেখো, ঋষিকে খাই। ওখানে বলে দাও। ধরো। মিঠু কেটে দাও, ছেলে হাতে ছেলে খাই দে। হ্যাঁ হ্যাঁ হুম। ঋষি হ্যাঁ, খেতে হ্যাঁ। পারে না। ঋষি সেই মুখে নিয়ে বসে থাকে। মাকে খাই দাও। ওর মুখে এখনো আছে। তাড়াতাড়ি খা ঋষি। তুমি যাও করে এই তাড়াতাড়ি খা। এই আমাদের জন্য একটু কেক রাখিস। হ্যাঁ ও মা, তো রাখো না। যাও 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 তুমি যাও। দেখো কেউ এসছে হয়তো। ঠিক আছে ঠিক আছে। এখন তো সর। এই তোরা ঘরে চলে যা, ঘরে চলে যা, ঘরে চলে যা, ঘরে চলে যা। তাকাও। আমার দ্বারা হবে না। কি? তাকাও, তাকাও। যাও।
এই সুন্দর করে একটা ফটো। আরে খাও 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 কেন খাবি? তোমাদের কিছু নাকি? कभी नहीं, कभी नहीं। পানটা চরম খাচ্ছি তো আমি আস্তে আস্তে খাই এই কভি নেই তাকাও একটু তাকাও সবাই তাকাও একটু একটু তাকাও হাসো বৌদিরা ওই ভালো কি কাজ করছে গো ভালো ছেলে আদর করে দিল আদর বল, তোর খবর কি বল ঠিক আছে তুমি যেমন রেখেছো। রান্না বান্না ঠিক আছে এই যে ওইটার মতন হয়নি রে ওই যে ঘট ভাসানে যে মাংসটা রেখেছিলাম শশা দিয়ে খা, শশাটা খা, শশাটা খা, ঝাল কম লাগবে। ঠিক আছে খেয়ে নাও এবার লিচিকে চাটনি, লিচিকে আগে চাটনি দাও। কিরে শিউলি, তাহলে আজকে কি খাওয়ালি মন্দিরের জন্মদিনে সবাইকে? শুধু পাতা আর গ্লাস? হ্যাঁ, ও তোকে আবার ক্যাটারারের কাজেও নিয়ে নিয়েছে? ও তুই হেল্পার আবার ক্যাটারারও? বাহ, তোর তো বিশাল ডিমান্ড। ঠিক ঠিক, বলছি যে মেনুটা কি আছে? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো চলো, এই দেখো খেতে বসেছে সবাই এখন। আর এখানে এরা এখনো বসেনি, সব গল্প করছে এরা সবাই। কালকে ছুটি কেন? ও আচ্ছা, কে ভাত দিচ্ছে? আরে এই তো ভিডিও করছি তো। বলছি এত দূর থেকে এসছো মানে সে আর বলার কথা নাই। ডাক্তার তো বাড়ি চলে এসছে না? ডাক্তার বললো লুচি বানিয়ে এলাম, দুটো লুচি করে, মানে আমি কোথাও গেলে ওরা মনে পড়ে যায় খাওয়ার কথা। এখন এই সাজে লুচি ভাজলাম, বুঝেছে? তারপর দিয়ে খেয়ে ব্যাস, এবার আমি নিশ্চিন্ত। আমি আর রাতে ফিরছি না, বুঝে? ঠিক আছে, একটা প্লেট মা তাপসদা নেই, ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, সবাইকে না এবার আগে পকোড়া দেবা, বুঝলে, তারপরে ভাতটা দেবে। নতুন ক্যাটারিং তো, ওই জন্য একটু ভুলভাল হয়ে যাচ্ছে। 10 বছর হয়ে গেছে, ভুলে গেছি। 14 সালে লাস্ট করেছি। ও বাবা, 14 আর 10 ডাল, মাংস, তারপর আর চাটনি, সব ও 150 টাকা রোজ, এর 250 টাকা রোজ। ও দিদির কত? দিদির 250, ও দিদির 250, আর এর হচ্ছে 500, ঘন্টায় 500। আমার সব থেকে কম। আর এর হচ্ছে 150 টাকা, আর এর প্রাধুনি ওই জন্য। হ্যাঁ, ওর 100 টাকা। কারোর যদি লাগে তাহলে বুকিং করতে হবে আগে থাকতে। না না, নষ্ট করে লাভ নেই, যেটুকুনি পারবে সেটুকু।
বাসি বার্থডে, বাসি খাবার না, টাটকা খাবার করেছে আজকে, বাসি বার্থডে। হ্যাঁ, যেই ওকে হ্যাপি বার্থডে বলছে ও আবার রিটার্ন, হ্যাঁ ওটাই শিউলির কাজে লাগবে। ঠিক 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 ঠিক। এই তাকাও তাকাও, একটা ফটো তুলে দিচ্ছি। এই বসো মন্দিরে, বসো বসো বসো, একটা ফটো তুলে দিচ্ছি। নিয়া বস বস বস। হ্যাঁ, কর্মচারীর মতন লাগছে। কয়টা কথা হলো কোনো? এই মন্দির, মোনালিসা তাকাও, পূজা তাকাও, বৌদি তাকাও। এই শিউলি, ঠিক আছে টাকা রেডি। বৌদি তুমি এই দিক দিয়ে মুখ বাড়াও। হ্যাঁ হ্যাঁ, এই তাকাও মোনালিসা, রেডি? হ্যাঁ, এদেরকে নেমন্তন্ন করিনি কিন্তু এরা চলে এসছে বিনা নেমন্তন্ন করিনি, বিনা নেমন্তন্নই সব চলে এসছে বন্ধুরা। এদের নেমন্তন্ন করা হয়নি। এই হ্যালো হ্যালো, সবাই একটু তাকাবেন। আমি আবার লেবু তুলছিলাম, আবার লেবু তুলে দিয়েছি। ক্যাটারিং মনে হচ্ছে বাংলা খেয়েছে। এই কি খেয়েছিস বলতো, সত্যি কথা? আমাদের বুড়ো ক্যাটারিং, অল্প টাকায় বুক করেছি তো। এতক্ষণ ইয়াং ছিল, আমরা ঠিকঠাক খেয়েছি। এদিকে তাকা। একবার তুলে দিয়েছি। এই সস্তার ক্যাটারিং, সবাই দেখে রাখুন, সস্তার ক্যাটারিং। বুড়ো ক্যাটারিং নিতে গেলে একে বুক করবেন। বউ থাক, পেছনটাই দেখা যাচ্ছে। সবার লেবুতে প্রবলেম। লেবু খাওয়া যাবে না ভাই, লেবু হাতে নাকি দিতে নেই, মাটিতে রাখো। সম্পর্ক টক হয়ে যাবে। আমার ভাত কই? আমার তলায়। এই স্কিনের মধ্যে নাইটিওয়ালি চলে এসছে কিন্তু। তাকাবেন। আপনারা কেমন ফিল করছেন আজকে এই যে খেতে পেয়েছেন? তাই না? ও দাদা, টিউমার দা ভালো আছেন? ভালো খেতে পাচ্ছেন? ঠিক আছে, খান। এখনো কিছু দেয়নি অবশ্য। সঞ্চিতা, চচ্চড়ি কেমন লাগছে? খুব সুন্দর। শিউলি, এই চচ্চড়ি দেখা একটু। তো আজকের ব্লগটা কেমন লাগলো বলবেন। জন্মদিন আপাতত শেষ হলো, আপাতত এ বছরের মতন জন্মদিন এই হলো। মানে ওর জন্মদিনটা ও হয়তো বলে যে আমার জন্মদিন এই হয় না, কিন্তু ওর জন্মদিনটা সব থেকে বেশি দিন ধরে চলে। আমার আর শিউলির একদিনই মিলে। হ্যাঁ, এটা ঠিক। ওর জন্মদিনটা সব থেকে বেশি চলে, সব থেকে বেশি ওর জন্মদিন চলে। হয়তো সেরকম ভাবে আয়োজন করতে পারি না, কিন্তু ওর জন্মদিনটা সব থেকে বেশি চলে। বলো বলো, ওরে বাবা রে, কার জ্বর এসছে? জ্বর আসলে কথা বলতে পারছি না। ওই যে ওষুধ বের করে দিয়েছি, মলম বের করে দিয়েছি, খেয়ে নেব। ওই তো ক্যালসিয়াম খেতে হবে না, ব্যথারটা খাও।
হ্যাঁ কমবে। আমার কমে গেল লাস্টে। হ্যাঁ ওরই কমে গেল দেখি। আমি লাস্টে ব্যথার খেয়ে শুধু কমে গেল। বন্ধ করো, হ্যাঁ বন্ধ করো। ওই তো মলমটা দাও আর ওষুধ খাও। ওষুধটা তোর সেম ওষুধ। হ্যাঁ হ্যাঁ ওই ওই যে ওটা ঘোরো না ছাপা তাড়াতাড়ি। নে উকুন হয়ে গেল নাকি আবার? না ওটা ওরকম করে করেই তো ছাড়াই যায়। উপর হবে কেন? আস্তে আস্তে করো। দেখছিস দেখছিস কিন্তু হাতগুলো শেষে কি হচ্ছে? তুমি বলো না ভাই, ভালো লাগে। শরীরটা ভালো নেই, সারাদিন অনেক রান্না বান্না খাটাখাটনি হচ্ছে, দাঁতেও ব্যথা হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলবে। তো আরো একবার হ্যাপি বার্থডে টু ইউ, তোমার জীবন অনেক সুন্দর হোক। আজকে এবারে 4 দিন পালন হচ্ছে, সামনে থেকে 7 দিন ধরে পালন। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, তোমরা সাক্ষী থাকবে। সামনে বছরের ব্লগে 7 দিন ধরে ওর জন্মদিনই শুট করতে হবে। ঠিক আছে, তো চলো টাটা।